নমস্কার, আমি মৌসুমী। আপনারা দেখছেন নিউজ আপ ডেইলি। এই মুহূর্তে আমরা রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সামনে। আজ কিন্তু ডিওয়াইএফআই এর পক্ষ থেকে আইন শৃঙ্খলা জেলা জুড়ে যে ভেঙে পড়েছে তারই কিন্তু বিরুদ্ধে অভিযান চলছে। আসুন সেই বিস্তারিত আমরা আপনাদের সামনে তুলে ধরব। নির্যাতনের বিচার চাই, স্বৈরাচারের ক্ষমা নাই, এই স্লোগানকে সামনে রেখে যুবরা এই কর্মসূচিতে অংশগ্রহণ নেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য ডিওয়াইএফআই সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি। অভিযান কর্মসূচি থেকে আওয়াজ ওঠে আরজি কর মেডিকেল কলেজে ঘটে যাওয়া ঘটনার বিচারের দাবি নিয়ে। তৃণমূল কংগ্রেস ও সিবিআইকে নিশানা করে যুবরা জবাবদিহি চেয়েছেন। পাশাপাশি দার্জিলিং জেলা জুড়ে ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ক্রমবর্ধমান অপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান তারা। ডিওয়াইএফআই দার্জিলিং জেলা কমিটির ডাকে এই কর্মসূচি শুরু হয় ইয়ারভিউ মোড়ের মহানন্দা নদীর সেতুর নিচে থেকে। মিছিলটি হিলকার্ড রোড ধরে এগিয়ে দার্জিলিং মোড় হয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের দপ্তরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি করেন সরকারের উদাসীনতা এবং প্রশাসনের ব্যর্থতার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেওয়া নেতারা হুঁশিয়ারি দেন তাদের দাবি না মানা হলে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। যুব আন্দোলনের এই কর্মসূচি ঘিরে শিলিগুড়ি শহরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ মোতায়েন করা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে। একটা একদম সারদার থেকে শুরু করে আরজি কর পর্যন্ত একটা কেস বলুন তো যে সিবিআই তার দায়িত্ব নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে পূরণ করেছে। আরে মমতা ব্যানার্জির বানানো উঠোনেই যদি সিবিআইকে নাচ করতে হতো তাহলে সিবিআইকে স্বতঃপ্রণোদিতভাবে কিসের জন্য তারা এই কেসটাকে টেক ওভার করলো? কি প্রয়োজন ছিল? সে তো মানুষ বলে দিচ্ছে, রাজ্যের মানুষ বলছে আরজি করটাই কিছু হলো না। বলো, তার মানে কি? রাজ্যের পুলিশ এবং সিবিআই যেটা আপনার আমার কাছে প্রেজেন্ট করতে চাইছে, মানুষ বলছে এটা কিছু হচ্ছে না। এই আরজি কর আন্দোলনে কবে ছিল না? ডে 1 থেকে আজ পর্যন্ত মানে সরকার একটার পর একটা দুর্নীতি করে যাবে আর রাজ্যের মানুষকে সব কিছু ছেড়ে দিয়ে রাস্তায় বসে থাকতে হবে যে আমার ট্যাক্সের টাকায় আমার ভোটে যে সরকারটা চলছে সে আমার উপরে বুলডোজার চালিয়ে দেবে আর আমাকে সেই বুলডোজার রোখার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এটাই হবে তো? ক্ষমা করে দেবেন। মনুবাদের নীতিতে চলা একটি পার্টি তার নেতার কথা অন্ততপক্ষে ধর্ষণ কাণ্ডে যাতে পশ্চিমবঙ্গের মানুষকে শুনতে না হয়। ফান্ডামেন্টালিস্ট এবং কমিউনাল ফোর্সেস যেসব পার্টিগুলোকে চালায় তারা ভারতবর্ষের কনসেপ্ট অফ ইন্ডিয়াকে রাখতে পারে না। সেটা তৃণমূল হোক, সেটা বিজেপি হোক, প্রতিদিন নিজেদের কাজ এবং নিজেদের বিবৃতি দ্বারা তারা সেটাই প্রমাণ করে চলেছে।